नमस्कार बंधुरा रिटार्न टूरिज्मे आपनादेरके स्वागत। আমরা 21 তারিখ 21শে ফেব্রুয়ারি 2024 হাওড়া থেকে 35 জনের টিম নিয়ে রওনা দিয়েছিলাম অমৃতসরের উদ্দেশ্যে। গন্তব্য এখন অমৃতসর ঘুরবো, কালকেও অমৃতসর ঘুরবো, ঘুরে আমরা যাব কাশ্মীর। চলুন আমাদের সমস্ত প্ল্যানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। 21শে ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যে 7:15 হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন অমৃতসর মেল রওনা দিল অমৃতসরের উদ্দেশ্যে। পরের দিন সকাল 9:30 নাগাদ ব্রেকফাস্ট করতে করতে আমরা চলন্ত ট্রেন থেকে দর্শন করলাম কাশীঘাট। ঝাড়খণ্ড বিহারকে পিছনে ফেলে উত্তরপ্রদেশের লখনৌতে যখন ট্রেন পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় সময় পরের দিন বিকেল 3:30। ট্রেন ছাড়ার পর থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমরা গেস্টদের খোঁজখবর নিতে বেশ কয়েকবার তাদের কাছে যাই। এরই মধ্যে তাদের সাথে জমে উঠল আমাদের আড্ডা। -10 মানে আমি রাস্তা বরফ পাবো। তুমি ওরা বাকেটে দিয়ে দেবে, কিন্তু আমার ধরো রাত্রিবেলায় কেউ যদি কল খুললে জল বেরোবে না। না না ঠিক আছে, আড্ডা হাসি মজার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন অমৃতসর। এখন সময় সকাল 8:40। হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত আমাদের ট্রেন জার্নি ছিল মোট 37 ঘন্টা 30 মিনিটের। স্টেশন থেকে বেরিয়ে আমরা গেস্টদের সাথে নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এই হচ্ছে রুম, আর এটা ডরমেটরি রুম, ঠিক আছে, ডবল বেড দুটো। এই হচ্ছে রুমের ডেকোরেশন, বেশ দারুণ। অমৃতসরে পৌঁছে হোটেলে গেস্টদের চেক ইন করিয়ে দুপুরের খাওয়ারের ব্যবস্থা করতে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপরে বাজার থেকে ফিরে আমরা রান্নার কাজে লেগে পড়লাম। আজকে কী কী রান্না হচ্ছে বলো? আজকে সকালবেলা সবে এসেছি অমৃতসর। আজকে হবে ভাত, ডাল, আলু ভাতে, ডিমের তরকারি। রাত্রিবেলা হবে ভাত, ডাল, বেগুন ভাজা, মটন কষা, চাটনি, পাঁপড়। আজকের এটা মেনু। বেলা 1টা নাগাদ আমরা গেস্টদের খাবারের ব্যবস্থা করলাম। যেহেতু এখন শীতকাল, তাই গেস্টদের ইচ্ছে অনুযায়ী আমরা ডাইনিং হলের পরিবর্তে হোটেলের ছাদেই পড়ন্ত রোদে তাদের দুপুরের খাবার পরিবেশন শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অমৃতসরের স্বর্ণ মন্দির। তার আগে আমরা ঘুরে দেখে নেব আটারি ওয়াঘা বর্ডার। এখন আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পল দেখতে, ওখান থেকে দেখবো জালিয়ানওয়ালাবাগ। চলুন দেখি গোল্ডেন টেম্পল। আর এই যে ঘোড়ার মূর্তিটা দেখছেন, ঘোড়া, এইটার থেকে ঠিক বাঁ দিকে গেলেই সোজাসুজি গিয়ে গোল্ডেন টেম্পল। চলুন। ওয়াঘা বর্ডার থেকে ফিরে আমরা এসে উপস্থিত হয়েছি স্বর্ণ মন্দিরের মেন গেটের সামনে। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। স্বর্ণ মন্দিরের ভিতরে কোনো প্রকার নেশাদ্রব্য, দাহ্য পদার্থ, পলিথিন, প্লাস্টিক এবং চামড়ার কোনো প্রকার সরঞ্জাম নিয়ে প্রবেশ নিষেধ। আপনারা শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন।
যেহেতু মূল মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই আমরা আপনাদেরকে স্বর্ণ মন্দিরের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। আজ আমরা অমৃতসরে রাত্রিবাস করে কাল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বিখ্যাত ঐতিহাসিক স্থান জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। জালিয়ানওয়ালাবাগের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে প্রথমেই আমরা দেখে নেব এখানকার মিউজিয়াম। তৎকালীন ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে 20 স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের কথা এই মিউজিয়ামে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। 13 এপ্রিল 1919 সালে জেনারেল ডায়ারের নেতৃত্বে যখন ইংরেজ সৈন্যরা নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছিল, তখন বহু মানুষ প্রাণ বাঁচাতে এই কুয়োতে ঝাঁপ দেন। পরে এই কুয়ো থেকে 120 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। হ্যালো বন্ধুরা, রিটার্ন ট্যুরিজমে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজ আমরা এসেছি একটি সেই ঐতিহাসিক জায়গা পাঞ্জাবের, আপনারা ঠিকই ধরেছেন, জালিয়ানওয়ালাবাগ। এই উদ্যানে উপস্থিত মানুষের ওপর ইংরেজ সৈন্যরা যখন গুলি চালাচ্ছিল, তখন বেশ কিছু গুলি এই দেওয়ালগুলিতে এসে লাগে এবং সেগুলি এখানে চিহ্নিত করে রাখা হয়েছে। আপনারা দেখলেন জালিয়ানওয়ালাবাগ, আমরা ঘুরে দেখালাম পুরোটা আপনাদেরকে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর আজ রাতে আমাদের ট্রেন আছে, আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দেব, তারপর কাশ্মীর পর্বটা বাকিটা ওখানে গিয়ে দেখাবো। দ্বিতীয় দিন রাতে আমরা ডিনার করার পর হোটেল থেকে চেক আউট করে অমৃতসর থেকে রাত 1টার ট্রেনে রওনা দিলাম জম্মুর উদ্দেশ্যে। এর পরের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো জম্মু থেকে পেহেলগাম যাত্রা এবং পেহেলগামের সাইট সিইং।